নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি ইন্দোনেশিয়ার এক গোপন জগতে, যেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বড়, বিষাক্ত ও বিপজ্জনক গিরগিটি কোমোডো ড্রাগন। প্রাকৃতিক জগতের রহস্যময় এবং ভয়ঙ্কর এক সৃষ্টি হল কোমোডো ড্রাগন। এটি বিশ্বের সবচেয়ে বড় জীবিত গিরগিটি। এর দৈত্যাকার দেহ, তীক্ষ্ণ দাঁত এবং বিষাক্ত লালা একে অন্য সকল সরীসৃপ থেকে আলাদা করে তুলেছে। আজ আমরা জানব এই দুর্ধর্ষ প্রাণীটির জীববৈচিত্র্য, আবাসভূমি, খাদ্যাভ্যাস, শিকার কৌশল, প্রজনন ব্যবস্থা এবং সংরক্ষণ পরিস্থিতি সম্পর্কে বিশদে আলোচনা। পরিচয় ও শ্রেণীবিন্যাস। বৈজ্ঞানিক নাম ভেরানাস কোমোডোয়েন্সিস, গোত্র ভেরানিডাই, শ্রেণী রেপ্টিলিয়া, বিপদ শ্রেণী ভালনারেবল, IUCN রেড লিস্টেড। কোমোডো ড্রাগন একটি বিশাল আকারের মনিটর প্রজাতির গিরগিটি। এটি শুধুমাত্র ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে সীমাবদ্ধ, যার মধ্যে রয়েছে কোমোডো, রিঞ্চা, ফ্লোরেস, গিলিমোতাং এবং পাডার দ্বীপ। শারীরিক বৈশিষ্ট্য: দৈর্ঘ্য গড়ে 2.6 মিটার, সর্বোচ্চ 3 মিটার। ওজন 70 থেকে 90 কেজি পর্যন্ত। চোখ ও চর্ম: তীক্ষ্ণ দৃষ্টি, পুরু আঁশযুক্ত ত্বক। জিহ্বা দুভাগে বিভক্ত, গন্ধ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের শক্তিশালী লেজ ও ধারালো নখ এদের শিকার ধরতে সহায়তা করে। কোমোডো ড্রাগনের লালা ব্যাকটেরিয়া ও বিষে পূর্ণ থাকে, যা শিকারকে দ্রুত দুর্বল করে ফেলে। আবাসভূমি ও বিস্তার: কোমোডো ড্রাগনের প্রকৃত আবাসস্থল হল ইন্দোনেশিয়ার নির্দিষ্ট কয়েকটি দ্বীপ। এরা সাধারণত শুষ্ক, গরম ও বনভূমি পরিবেশে বাস করে। আবাস এলাকা 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রিয় পরিবেশ: শুষ্ক গুল্মভূমি, ঘাসের মাঠ, বনাঞ্চল। তাপমাত্রা সহনশীলতা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। খাদ্যাভ্যাস ও শিকার কৌশল: কোমোডো ড্রাগন এক নিখুঁত শিকারী। এরা অপেক্ষাকৃত ধীরগতির হলেও অত্যন্ত ধৈর্যশীল এবং আক্রমণের সময় মারাত্মক। খাদ্য তালিকা: হরিণ, শূকর, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, মৃত প্রাণীর মাংস। শিকার কৌশল: গন্ধ পেয়ে শিকার খুঁজে বের করে, আক্রমণ করে দাঁত বসিয়ে দেয়, বিষক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে শিকার দুর্বল হয়, অনুসরণ করে শিকার মৃত হলে খেয়ে ফেলে। প্রজনন ব্যবস্থা ও জীবনচক্র: কোমোডো ড্রাগন তাদের দৈত্যাকৃতি দেহ, বিষাক্ত কামড় বা শিকার দক্ষতার জন্যই বিখ্যাত নয়। এদের প্রজনন ব্যবস্থা ও জীবনচক্র অনন্য, বৈজ্ঞানিক বিস্ময়ে ভরা। অন্যান্য সরীসৃপের মতো কোমোডো ড্রাগন ডিম পাড়ে, তবে এদের মধ্যে একটি আশ্চর্য প্রজনন পদ্ধতিও দেখা যায়: পার্থেনোজেনেসিস, অর্থাৎ পুরুষের অনুপস্থিতিতে সন্তান উৎপাদনের ক্ষমতা। এই অধ্যায়ে আমরা কোমোডো ড্রাগনের প্রজননের ধাপ, ডিম পাড়া, শিশু ড্রাগনের বেড়ে ওঠা এবং পূর্ণবয়স্ক হওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানব। প্রজনন ঋতু ও মিলন প্রক্রিয়া: কোমোডো ড্রাগনের প্রজনন ঋতু
সাধারণত শুরু হয় মে মাসে এবং স্থায়ী হয় আগস্ট পর্যন্ত। এই সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষ ড্রাগনেরা স্ত্রীদের দখল নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। প্রতিযোগিতা ও দ্বন্দ্ব। একাধিক পুরুষ একটি স্ত্রী ড্রাগনকে পাওয়ার জন্য হিংস্র লড়াইয়ে অংশ নেয়। এরা দাঁত, লেজ ও শরীর ব্যবহার করে একে অপরকে আঘাত করে এবং জয়ী হলে স্ত্রী সঙ্গী হয়। মিলন পদ্ধতি। পুরুষ কোমোডো ড্রাগনের 2টি যৌনাঙ্গ থাকে, যেগুলির মধ্যে একটি স্ত্রী ড্রাগনের প্রকার মাধ্যমে মিলনের জন্য ব্যবহৃত হয়। মিলন কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ডিম পাড়া ও বাসা তৈরি। সঙ্গমের কয়েক সপ্তাহ পরে স্ত্রী কোমোডো ড্রাগন সেপ্টেম্বর মাসে ডিম পাড়ে। প্রতিবারে গড়ে 15 থেকে 30টি ডিম পাড়ে। বাসা নির্বাচন। স্ত্রী ড্রাগন সাধারণত পাখির পুরনো বাসা বা নিজেই গর্ত খুঁড়ে ডিম রাখার স্থান তৈরি করে। এদের প্রিয় বাসা মেগাপোড নামে পরিচিত এক ধরনের পাখির তৈরি পুরনো মাটির ঢিবি, যা উষ্ণতায় ডিম ফোটার জন্য আদর্শ। রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা। ডিম পাড়ার পরে মা ড্রাগন প্রায় 2-3 মাস বাসার আশেপাশে পাহারা দেয়। যদিও পরে অনেক ক্ষেত্রেই মা নিজেই বাসা ছেড়ে চলে যায়, এমনকি কিছু ক্ষেত্রে ক্ষুধার তাড়নায় নিজের ডিমও খেয়ে ফেলে। ইনকিউবেশন সময়কাল ও বাচ্চার জন্ম। ডিম ফোটার জন্য প্রায় 7 থেকে 8 মাস সময় লাগে। ইনকিউবেশন শেষ হয় সাধারণত পরবর্তী বছরের এপ্রিল মাসে, কারণ তখন শুষ্ক মৌসুম শুরু হয় এবং খাদ্যও বেশি সহজলভ্য। বাচ্চা জন্মানো। ডিম ফেটে ছোট ছোট কোমোডো ড্রাগন বের হয়। এদের দৈর্ঘ্য প্রায় 40 সেন্টিমিটার এবং ওজন 100 থেকে 120 গ্রাম। এই সময়ে এরা প্রকৃতির সবচেয়ে বিপজ্জনক সময়ের মধ্যে পড়ে। শৈশব ও আত্মরক্ষা কৌশল। জন্মের পর বাচ্চা ড্রাগনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেঁচে থাকা। এদের প্রধান বিপদ হলো বড় কোমোডো ড্রাগন, পাখি, সাপ, বন্য শূকর, এমনকি নিজ মাও। এ কারণে জন্মের পরপরই বাচ্চারা গাছে উঠে যায়। এরা গাছে উঠে কয়েক বছর ধরে থাকে যাতে নিচের শিকারী প্রাণী থেকে রক্ষা পায়। গাছে বাস। প্রায় 1 থেকে 2 বছর তারা গাছেই বসবাস করে। সেখানে তারা কীটপতঙ্গ, পাখির ডিম, ছোট সরীসৃপ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। চঞ্চল ও দ্রুতগামী। এ বয়সে এরা খুবই তৎপর ও দ্রুত চলাচল করে যাতে সহজে পালাতে পারে। কৈশোর থেকে যৌবন। শিশু ড্রাগনরা দ্রুত বেড়ে ওঠে। প্রতি বছর গড়ে 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। জীবনধারা পরিবর্তন। গাছ থেকে নিচে নেমে আসে প্রায় 3 থেকে 4 বছর বয়সে। তখন থেকেই তারা মাটিতে চলাচল শুরু করে এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করতে শেখে। যৌন পরিপক্কতা। স্ত্রী কোমোডো ড্রাগন 7 থেকে 8 বছর বয়সে এবং পুরুষরা 8 থেকে 9 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে। অযৌন প্রজনন বা পার্থেনোজেনেসিস। কোমোডো ড্রাগনের সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য হল পার্থেনোজেনেসিস, অর্থাৎ স্ত্রী ড্রাগন পুরুষের সাথে মিলন না করেও সন্তান জন্ম দিতে সক্ষম। বৈজ্ঞানিক ব্যাখ্যা। স্ত্রী ড্রাগনের ডিমে পুরুষের শুক্রাণু ছাড়াই কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয়। শিশুর লিঙ্গ। অদ্ভুতভাবে এইভাবে জন্ম নেওয়া সব বাচ্চাই পুরুষ হয়, কারণ ZW লিঙ্গ ক্রোমোজোমের কারণে এ ধরনের জেনেটিক সংমিশ্রণে কেবল ZZ পুরুষ জন্ম সম্ভব। এই প্রক্রিয়া সাধারণ নয়, তবে ছোট দ্বীপে পুরুষের অনুপস্থিতিতে বংশবিস্তার টিকিয়ে রাখার জন্য একে বিবর্তনের উপহার বলা যায়। পূর্ণবয়স্ক জীবন ও গড় আয়ু। একটি কোমোডো ড্রাগন সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। পূর্ণবয়স্ক হলে এরা নির্দিষ্ট একটি এলাকা নির্ধারণ করে, সেখানে একা বসবাস করে এবং অন্যদের আক্রমণ করে এলাকা থেকে তাড়িয়ে দেয়।
শিকার দক্ষতা, প্রাপ্তবয়স্ক ড্রাগন হরিণ, শূকর, জলহস্তী ইত্যাদি বড় প্রাণী শিকার করতে পারে। জীবনচক্রের পূর্ণতা, যৌবনে প্রবেশের পর তারা পুনরায় প্রজননের প্রক্রিয়ায় যুক্ত হয় এবং এইভাবে জীবনচক্র সম্পূর্ণ হয়। সামাজিক আচরণ ও অঞ্চল নির্ধারণ, প্রকৃতিগতভাবে কোমোডো ড্রাগন একাকী জীবনযাপন করে। তারা টেরিটোরিয়াল প্রাণী, অর্থাৎ নিজেদের এলাকা নির্ধারণ করে এবং সেখানে অন্য ড্রাগনদের ঢুকতে দেয় না। মারামারি, পুরুষদের মধ্যে জোড় বাঁধার জন্য লড়াই হয়। গর্জন ও লেজ দিয়ে আঘাত এলাকা রক্ষার অস্ত্র। গন্ধ দ্বারা তারা এলাকা চিহ্নিত করে। কোমোডো ড্রাগনের বিষ এবং বৈজ্ঞানিক আবিষ্কার, দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন কোমোডো ড্রাগনের লালা শুধু ব্যাকটেরিয়ায় পূর্ণ, কিন্তু 2009 সালের একটি গবেষণায় প্রমাণ হয়েছে যে তাদের সত্যিকারের বিষগ্রন্থি রয়েছে। বিষের প্রভাব, রক্ত জমাট বাঁধা রোধ করে, রক্তচাপ কমিয়ে দেয়, ব্যথা বাড়ায়, শিকারকে নিস্তেজ করে ফেলে। এই বিষ ব্যবস্থাটি এখন ওষুধ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোমোডো ড্রাগনের শত্রু ও বিপদ, প্রাপ্তবয়স্ক কোমোডো ড্রাগনের প্রাকৃতিক শত্রু খুব কম, তবে ডিম ও বাচ্চাগুলিকে পাখি, সাপ, শূকর এমনকি বড় ড্রাগনরাও খেয়ে ফেলতে পারে। মানব সৃষ্ট বিপদ, বনভূমি ধ্বংস, শিকার, পর্যটনের চাপ, খাদ্যের অভাব। সংরক্ষণ ও বর্তমান অবস্থা, কোমোডো ড্রাগন বর্তমানে IUCN-এর লাল তালিকাভুক্ত। কোমোডো দ্বীপকে একটি ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছে। এই পার্কটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সংরক্ষণ প্রচেষ্টা, পর্যটক নিয়ন্ত্রণ, DNA ব্যাংকিং, গবেষণা ও পর্যবেক্ষণ কেন্দ্র। বর্তমানে মাত্র 6000টির মতো কোমোডো ড্রাগন টিকে আছে। কোমোডো ড্রাগন ও মানুষের সম্পর্ক, কোমোডো ড্রাগনের সাথে মানুষের সম্পর্ক বেশ মিশ্র। তারা কখনো স্থানীয়দের জন্য ভয়ের কারণ, আবার কখনো পর্যটন ও গবেষণার জন্য আকর্ষণীয়। স্থানীয় ভাষায় নাম ওরা। পুরাণ ও কিংবদন্তি, অনেক উপজাতি মনে করে এদের আত্মার বাস। পর্যটন লাভ, কোমোডো দ্বীপে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে। উপসংহার, কোমোডো ড্রাগন একটি প্রকৃতির বিস্ময়। এর শারীরিক গঠন, শিকার কৌশল, বিষক্রিয়া ও জীবনচক্র একে অন্য যে কোনো প্রাণী থেকে আলাদা করে তোলে। তবে মানুষের কর্মকাণ্ডের ফলে আজ এ প্রাণী বিপন্ন অবস্থার দিকে যাচ্ছে। সময় এসেছে আমাদের করণীয় সম্পর্কে সচেতন হওয়ার এবং প্রকৃতিকে তার নিজস্ব গতিতে বাঁচতে দেওয়ার। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব।